একটা এন্টিটি আছে দেড়ফুটিয়া নামে। হ্যাঁ, তো সেইটা কি? দেখো, দেড়ফুটিয়া এখানে কতটা মানুষ সেটার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে জানি না। বাংলাদেশে প্রচুর এরকম ঘটনা আছে যে দেড়ফুটিয়ার জন্য ক্ষতিগ্রস্ত তারা আজকের দিনে। মানে কি করে এরা? বাংলাদেশে প্রচুর লোক আছে, মানে প্রথম যখন নাকি আমার সাথে কন্ট্যাক্ট, এখন তো জানো বাংলাদেশের ভিসা এখন বন্ধ হয়ে গেছে, তো তাদের এখন যেটা নাকি সলভের নেপালে বলেছি আসতে, কারণ নেপালে আসতে তো ওদের ভিসা লাগবে না। তো দেড়ফুটিয়া ওদের বাড়িতে, মানে যার ঘটনা বলছি এটা, বাংলাদেশের একটি মেয়ে তার মায়ের সাথে থাকে অনেক দিন ধরে। মানে মেয়েটা যখন নাকি ছোটোবেলা থেকেই এই দেড়ফুটিয়া জিনিসটা, যেটা মানে কি বলছি, সেটা ওর বাড়িতে ওর সঙ্গে থাকতো। দেড়ফুটিয়ার আকৃতি খুব ছোট হয়, মাথাটা অনেক বড় হয়, পেটটা বিশাল বড় হয় ভুঁড়িওয়ালা, আর পাগুলো হয় সরু সরু রিকেটের মতো দেড়ফুটিয়া। এবার ওর বাড়িতে যে দেড়ফুটিয়া আছে এই রকম দেখতে, মানে আমি যে বর্ণনা, যদিও আমি বাংলাদেশে আমি গিয়ে নিজে দেখতে পারিনি, ও নেপালে আসছে কাজ করানোর জন্য, ও আমাকে বলছে যে মা, এরকম আমার বাড়িতে ছোটোবেলা থেকে দেড়ফুটিয়া বলে একটি নেগেটিভ জিনিস আমার সঙ্গে থাকে। আমি যখন হ্যাঁ বলছে, আমি তখন ছোটো ছিলাম, আমার মা গেছিল, মানে মেয়েটির মা আর কি গেছিল, তার নতুন বিয়ে করে এসছে শ্বশুরবাড়িতে। বলছে ওনার এক বান্ধবী ছিল, বান্ধবীর কোনো কারণে যার সঙ্গে আর কি ঘুরতো বয়ফ্রেন্ড, তার জন্য নাকি এটা এফেক্টেড হয়েছে। এই দেড়ফুটিয়া নামক যে জিনিসটা বলছে সেটা ছোটোবেলা থেকে ওর সঙ্গে রয়েছে। তো আস্তে আস্তে কি করতো, ওর ঘরের জিনিসপত্র নষ্ট করা, ও সাদার জিনিস নষ্ট করা, ওর জিনিসপত্রগুলো এদিক ওদিক করে দেওয়া, ঠিক আছে। তারপরে ধরো একটা কোনো খাবার জিনিস এনেছে, সেটাকে নষ্ট করে ছুটিয়ে দিয়ে একদম নষ্ট করে দেবে। মানে এদের কাজ হচ্ছে নষ্ট করে দেওয়া জিনিস, বাড়ির যত খাবার জিনিস আছে, খাবার দ্রব্য, এদের প্রচুর এগুলো মানে একটা লোভের জিনিস, সেগুলোকে নষ্ট করা। বাড়িতে কোনো যদি মাছ মাংস আনা হয়, বিশেষ করে মাংস, সেটা হচ্ছে ওর কাজ হচ্ছে গিয়ে সেটাকে নষ্ট করবে, মানে খাবে, খেয়ে ওটাকে অর্ধেক করে ওইভাবেই কিন্তু ছাটিয়ে রেখে দিয়ে তোমার চলে আসবে। কোনো বাড়িতে কোনো নতুন গোল্ড এনেছো, গোল্ডের সোনার জিনিস, সেটাকে দিয়ে উধাও করে দেবে। মানে এরা বিহেভ করে একটা ছোট বাচ্চার মতো। ছোট বাচ্চা যদি বাড়িতে থাকলে যেমন করে, এর কাজটা হচ্ছে তাই, এই ছোট বাচ্চাদের মতন বিহেভ করতে থাকে। তারপরে ধরো যখন ঘুমোচ্ছে তো এসে দুম করে বলে, দুম করে আমি পিঠের মধ্যে জোরে কিল মেরে দিয়ে চলে গেল। বলে এমন জোরে কিল মারলো যে প্রায় আমার দম বন্ধ হবার মতন অবস্থা। এবার যবে থেকে আমার সঙ্গে কথা বলা শুরু করেছে, বলছে উপদ্রব এত পরিমাণে বেড়ে গেছে, বলে আমি সেদিনকে বাথরুম থেকে বেরোতে গেলাম, মা এমন জোর ধাক্কা মারলো, বাথরুম থেকে ছিটকে এসে পড়লাম রান্নাঘরে, আমার মুখ পুরো একদিকটা পুরো একদম ফেটে গেছে পড়ে গিয়ে। বলে আমি ক্ষতিগ্রস্ত হলাম, আমার মা আমাকে তুলে ঠিক করাতে যাচ্ছে, বলছে পরের দিন আমার মাকে ফেলে দিল। আজকে দিনে ওর মা একটা মানে পায়ে এমন আঘাত পেয়েছে, পা মোচড় খেয়ে পড়ে আছে। বলছে অনিষ্টর পর অনিষ্ট। বলছে একটা সময় আমার প্রচুর ব্যাংক ব্যালেন্স ছিল, আজকের দিনে আমি পুরো রাস্তায় বসার মতন অবস্থা। বলছে টাকা পাঠাচ্ছে, ক্যাশ যখনই বাড়িতে থাকছে, সেই ক্যাশ নিজে উধাও হয়ে যাচ্ছে। কোনো গোল্ড কিনে আনছি, কোনো জিনিস, ওটা নিজে উধাও হয়ে যাচ্ছে। খাবার কিনে আনছি, খাবারটাকে এঁটো করে নষ্ট করে চারিদিক নোংরা করে ছিটিয়ে ছেড়ে দিচ্ছে। বলছে উপদ্রবে পাগল হয়ে যাচ্ছি। মানে দেড়ফুটিয়া কি পিশাচ যেমন নাকি ওকে ভোগ করে, দেড়ফুটিয়া কিন্তু ভোগ করে না, কিন্তু যাকে বলতে পারো যে অনিষ্টকারী প্রাণী, মানে তোমার বাড়িতে থাকবে, তোমার বাড়িময় পুরো তছনছ করে দেবে জিনিসপত্র। এরা এইসব জিনিসপত্র করে, এরা এই সমস্তগুলো করে, উপদ্রব যাকে বলা হয়। সাধারণত আমাদের এখানে দেখা যায় না, বাংলাদেশে ভীষণ, মানে বাংলাদেশে খুব হয় এগুলো। মানে বাংলাদেশে এই মুহূর্তে ধরো
3-4টে পরিবার কন্ট্যাক্ট করেছে এই সবাই একই। 1.5 ফুটিয়ার প্রবলেম তাদের। আচ্ছা মানে প্রত্যেকে একই বলছে ছোট, মানে খুব বেশি হলে 1 ফুট, 1 ফুটের বেশি হয়তো হাইট হবে, বিশাল বড় মাথা, বিশাল বড় ভুঁড়ি, ছোট ছোট সরু সরু পা, আর তার মধ্যে যা কাণ্ড করে বেড়াবে, তার কান যদি বলছে কানটা বেঁকা কুলোর মতন দেখতে, মানে ওটা অরিজিনাল সামনাসামনি 1.5 ফুটিয়া। আর ওর কাজ হচ্ছে উপদ্রব করা, যাকে বলা হয় অনিষ্টকারী। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।